কৃষি ও জীবন চ্যানেলটির নতুন একটি এপিসোডে আপনাদের সুস্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব লাউ চাষ কিভাবে করবেন এবং লাউ চাষে যেসব পরিচর্যার প্রয়োজন হয় সে সম্বন্ধে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত তুলে ধরব। তো বন্ধুরা, শুরুতেই দেখতেই পাচ্ছেন আমাদের রোপণকৃত লাউ গাছের বাৎসরিক যে খাবার প্রদান সেটি আমরা সেরে নিচ্ছি এবং এর পাশাপাশি আপনাদের লাউ চাষ সম্বন্ধে হালকা পরামর্শ দিয়ে দিব। তো বন্ধুরা, সাধারণত আমরা বাসা বাড়িতে বা পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য আমরা লাউ গাছ রোপণ করে থাকি এবং এর যে পরিচর্যা সে সম্বন্ধেও আমরা জানার আগ্রহ পোষণ করি না। তো বন্ধুরা, মূলত দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছগুলো পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এর জন্য আমরা কি ধরনের মাটি নির্বাচন করেছি, যেহেতু লাউ চাষের জন্য সব থেকে ভালো যে মাটি সেটি হচ্ছে এঁটেল ও দোআঁশ মাটিতে লাউ চাষের জন্য সব থেকে ভালো। তো বন্ধুরা, আমরা আজকে বাৎসরিক খাবার প্রদানের জন্য গাছের 1 থেকে 2 হাত দূরত্বে রিং আকারে আমরা গর্ত করে নিয়েছি এবং গর্তটিতে পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা লাউ চাষের জন্য মাদা তৈরি করবেন বা বেড তৈরি করবেন, তো এর দূরত্ব কিভাবে নির্বাচন করবেন বা কত হাত দূরত্বে রাখবেন, তো বন্ধুরা অবশ্যই আপনাকে মাদার মাটিগুলো চুন দ্বারা শোধন করে নিতে হবে। প্রতি মাদায় 100 গ্রাম চুন প্রয়োগ করে নিতে হবে। তো মাদার দূরত্ব মাদা থেকে 6 বাই 6 হাত এবং মাদার গর্ত 12 ইঞ্চি এবং প্রস্থ 1 হাত বাই 1 হাত অবশ্যই রাখতে হবে। তো বন্ধুরা, আমরা যারা লাউ মাদা প্রস্তুত করব অবশ্যই আমাদের গোবর সারের পরিমাণ বেশি প্রয়োগ করে নিতে হবে। তো যেহেতু আমার 3 থেকে 4টি লাউ গাছ, এ কারণে আমি প্রতিটি গাছে পর্যাপ্ত পরিমাণ গোবর সার প্রয়োগ করে নিচ্ছি। এর পাশাপাশি আমি আপনাদের দেখাবো যে কী ধরনের সার প্রয়োগ করবেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং বিস্তারিত জানার চেষ্টা করবেন। যেহেতু লাউ একটি শীতকালীন সবজি, এটির পুষ্টিগুণ অনন্য। যেহেতু লাউ থেকে লাউয়ের লতা ও পাতায় পর্যাপ্ত পরিমাণ পুষ্টিগুণ রয়েছে। তো বন্ধুরা, এবার আসি লাউ বীজগুলো কিভাবে প্রস্তুত করে নেবেন রোপণের জন্য। যেহেতু লাউ বীজের উপরের অংশে শক্ত আবরণ, তো এর জন্য আপনাকে 12 থেকে 24 ঘন্টা স্বচ্ছ পানিতে বীজগুলো ভিজিয়ে নিতে হবে এবং 12 থেকে 24 ঘন্টা বীজগুলো ভিজানোর পর সরাসরি আপনি আপনার প্রস্তুতকৃত মাদায় রোপণ করে দিতে পারেন। তো বন্ধুরা, এবার আসি মাদা তৈরির সময় আপনারা কি ধরনের সার ব্যবহার করবেন এবং কত গ্রাম এবং কি ধরনের গোবর সার ব্যবহার করবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেই। আমার গাছগুলো রিং আকারে তৈরি করে নেওয়া হয়েছে এবং গোবর সার প্রয়োগ করা হয়েছে। এবার আমি সার প্রয়োগ করব। যেহেতু আমার গাছের উপর নির্ভর করে আমি সারগুলো পরিমাপ করে নিচ্ছি। তো আপনারা যা করবেন, আপনাদের প্রস্তুতকৃত মাদা বা গর্তে পর্যাপ্ত পরিমাণ গোবর বা কচুরিপানা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে 7 থেকে 8 দিন এবং প্রতিটি মাদায় সার দিবেন। টিএসপি 100 গ্রাম, খোয়েল দিবেন 100 গ্রাম, পটাশ দিবেন 50 গ্রাম, বোরন দিবেন 20 গ্রাম, জিপসাম দিবেন 100 গ্রাম এবং মাদায় দিয়ে মাটি ভালো করে উলট পালট করে দিবেন এবং 8 থেকে 10 দিন পর বীজগুলো বা চারাগুলো সরাসরি আপনারা মূল মাদায় রোপণ করে দিবেন এবং ঝুরু ঝুরু মাটি দ্বারা
বীজগুলো ঢেকে দিবেন এবং সরাসরি চারা মাদায় রোপণ করতে হলে অবশ্যই রোপণের পর হালকা একটু সেচ প্রদান করে নেবেন। তো যেহেতু আমার 4 থেকে 5টি মাদায় আমি খাবারের জন্য সার প্রয়োগ করব, এর জন্য আমি একটি পরিমাপ করে নিয়ে আমি সারগুলো মিক্সড করে নিচ্ছি। টিএসপি দিয়ে দিয়েছি পরিমাণ মাফিক, পটাশ সার পরিমাণ মাফিক এবং ডিমের খোসা দিয়েছি পরিমাণ মাফিক। এরপর আমি হালকা একটু ইউরিয়া দিয়ে নিলাম, যেহেতু আমার গাছের গ্রোথ খুবই কম, এ কারণে আমি সামান্য ইউরিয়া দিয়ে নিলাম। এবার হালকা কিছু পরিমাণ ড্যাপ সার দিয়ে নিব। তো আমি কি সার প্রয়োগ করলাম, টিএসপি, পটাশ, বোরন, জিপ সার এবং সামান্য ডিমের খোসা আমি দিয়ে নিয়েছি এবং সারগুলো একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার আমি সরাসরি লাউ গাছের রিং আকারে প্রস্তুতকৃত নালায় আমি এবার খাবার প্রদান করে নিব। তো আমি আমার হাতের এক মুষ্টি বা এক মুঠো আমি সার নিয়ে এভাবে গাছের গোড়ায় থেকে সঠিক দূরত্বে আমি সারগুলো ছিটিয়ে দিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে সারগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিয়ে নেবেন। তো এবার আসি, লাউ চাষে বিভিন্ন ধরনের রোগ বালাই বা পোকার আক্রমণ ঘটে। তো বন্ধুরা, লাউ চাষে সবথেকে ভাইরাসজনিত যে রোগটি আক্রমণ ঘটায় সেটি হচ্ছে মোজাইক। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পোকামাকড়। এবার আসি মাছি পোকা। তো লাউ চাষে সবথেকে যে পোকার আক্রমণ ঘটে সেটি হচ্ছে মাছি পোকা। এর হাত থেকে রক্ষার জন্য অবশ্যই ফেরোমন টপ বা ফাঁদ পেতে দিতে হবে। তাছাড়া পাতা কুঁকড়ে যাওয়া রোগ, পাতা কুঁকড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভার্টিম্যাকের সাথে কনফিডর অথবা টিডু প্লাস অথবা একতারা মিক্স করে স্প্রে করে দিতে হবে। তো বন্ধুরা, আমি প্রতিটি রিং আকারে তৈরিকৃত লাউ গাছের চারায় আমি ভালোভাবে খাবার প্রদান করে নিচ্ছি। আমি পরের ধাপে আপনাদের দেখাবো কিভাবে মাটিগুলো গাছের গোড়ায় প্রদান করে নেবেন। তো বন্ধুরা, মূলত এভাবে আপনারা আপনাদের গাছগুলোতে পরিচর্যা গ্রহণ করবেন। তাছাড়াও লাউ গাছে সবথেকে গুরুত্ব যে বিষয় সেটি হচ্ছে সেচ প্রয়োগ ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থাপনা আপনাকে অবশ্যই রাখতে হবে। তো বন্ধুরা, খাবার প্রদানের শেষে আমি ঝুরু ঝুরু আকারে মাটিগুলো আমি রিং আকারে প্রস্তুতকৃত স্থানে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লাউ গাছে জু এসে গেলে অবশ্যই আপনাদের সেচ প্রয়োগ করে নিতে হবে। 4 থেকে 5 দিন পর পর অবশ্যই লাউ গাছের গোড়ায় পানি প্রদান করে নিতে হবে, যেহেতু পানি স্বল্পতা দেখা দিলে আপনার লাউ গাছের লাউগুলো ঝরে যাবে। তাছাড়াও বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বা ভাইরাস আক্রমণ ঘটিয়ে থাকবে, এতে আপনার গাছ দুর্বল হয়ে যাবে এবং গাছের ফল হওয়া গ্রাস পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের লাউ গাছের খাবার প্রদান করবেন এবং লাউ গাছের গোড়ায় যে আগাছাগুলো জন্মায় অবশ্যই আপনাকে সে আগাছাগুলো অবশ্যই তুলে ফেলে দিতে হবে বা নিড়ানি দিতে হবে। তো বন্ধুরা, হালকা একটি টিপস আলোচনা করি। আপনারা 2টি পদ্ধতিতে লাউ বীজ থেকে চারা তৈরি করতে পারেন এবং মূল মাদায় রোপণ করে দিতে পারেন। আপনারা সরাসরি লাউ বীজগুলো মাদায় রোপণ করে দিতে পারেন। তাছাড়াও বাসা বাড়িতে আপনারা পলি ব্যাগে লাউ বীজ থেকে চারা তৈরি করতে পারেন এবং
মূল মাদা প্রস্তুতের পর আপনারা 10 থেকে 15 দিনের পলিব্যাগে রোপণকৃত বীজগুলো থেকে চারা গজিয়ে গেলে অবশ্যই তা সরাসরি প্রস্তুতকৃত মাদায় রোপণ করে দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।